সাপ্লাই ইলাস্টিসিটি। আমাদের ডিমান্ডের ক্ষেত্রে ছিল ডিমান্ড ইলাস্টিসিটি মানে হচ্ছে প্রাইসের পরিবর্তনের সাথে কোয়ান্টিটি অফ ডিমান্ডে কতটুকু পরিবর্তন আসে, তাই না? ভাই বাংলা ইলাস্টিসিটি কি যেন বলেছিলেন আপনি? মনে থাকে সার্চ করে দেখেন, ইলাস্টিসিটি ওয়ার্ডটা বাংলায় সার্চ করেন তাহলেই হবে। আমি যখন ডেফিনেশন পড়িয়েছিলাম ডিমান্ডের ক্ষেত্রে তখন কোন ওয়ার্ড থেকে এই ওয়ার্ডটা এসেছে, কিভাবে এটা কাজ করে সবকিছু কিন্তু এক্সপ্লেইন করেছি। যদি আপনি মিস করে থাকেন তাহলে এর আগে প্রিভিয়াস ভিডিও আছে, সেটা শেয়ার করা হলে সেখান থেকে দেখে নিন। আচ্ছা, তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে কি ছিল বিষয়টা ছিল যে প্রাইসের পরিবর্তনের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের কতটুকু পরিবর্তন আসে বা কাস্টমার কিভাবে রেসপন্ড করছে প্রাইসের চেঞ্জের সাথে, সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সাপ্লাইটা কার পার্সপেক্টিভ থেকে পড়া হয় বলেন? সাপ্লাই প্রোডিউসার বা সাপ্লায়ার। সো আমরা জানি যে ল অফ সাপ্লাই কি, যদি প্রাইস বাড়ে সাপ্লাই বেড়ে যায়, আর যদি সাপ্লাই প্রাইস কমে তাহলে সাপ্লাই কমে যায়। এইটা হচ্ছে প্রাইসের সাথে সাপ্লাইয়ের একটা সম্পর্ক। এখন এইখানে কতটুকু বাড়ে বা কতটুকু কমে সেটা আমরা ক্যালকুলেট করব এই ইলাস্টিসিটি দিয়ে। খুব সিম্পল। ডিমান্ডে যেরকম ছিল যে কাস্টমার কতটুকু রেসপন্ড করছে একটা প্রাইসের, একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জের সাথে, সিমিলারলি প্রোডিউসার কিভাবে রেসপন্ড করছে একটা প্রাইস চেঞ্জের সাথে একটা প্রোডাক্টের জন্য, সেটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। সবাই কি বুঝেছেন? খুব ইজি না? একদম সিম্পল ওয়ার্ডে যদি আমি বলি একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হলে সেই চেঞ্জের সাথে একজন সাপ্লায়ার কিভাবে রেসপন্ড করছে সেটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। সাপ্লাই প্রোডিউসার সাপ্লাই এটার ক্ষেত্রে প্রযোজ্য। সো আমরা একটু ডেফিনিশনটা দেখি, সবাই খাতায় লিখবেন। Price elasticity of supply measures the responsiveness of producers to changes in the product's price. তার মানে কি একটা প্রোডাক্টের প্রাইসের চেঞ্জের সাথে একজন প্রোডিউসারের রেসপন্সিভনেসটা কেমন সেটা মেজার করাই হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা কোয়ান্টিটি দে সাপ্লাই। তারা কতটুকু কোয়ান্টিটি প্রোডাক্ট সাপ্লাই করছে সেটাকেও এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সো রাইট ইট ডাউন। স্লাইড চেঞ্জ করলাম। ডেফিনিশনটা সবাই বুঝেছেন? কোনো কনফিউশন আছে? না বুঝলে আবার আমাকে বলেন, আমি বুঝিয়ে দেব। পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, ডিমান্ডের ক্ষেত্রে টাইপস করেছিলাম না ইলাস্টিসিটি টাইপস, এইখানে সাপ্লাইয়ের ক্ষেত্রেও দেখেন ইলাস্টিসিটি টাইপ লেখা আছে। কয়টা টাইপ আছে? চারটা। এখানে চারটা লেখা আছে কিন্তু আমরা পাঁচটাই করব। এখানে ইউনিটটা নেই, আমরা ইউনিটটা অ্যাড করে দেব, ঠিক আছে? কিন্তু আপনারা একটু ডেফিনেশনটা খেয়াল করেন। ইলাস্টিক সাপ্লাই আমরা ইলাস্টিক ডিমান্ডে করেছিলাম না লার্জার অ্যামাউন্ট চেঞ্জ, এখানেও দেখেন এই যে চেঞ্জটা কি রকম, লার্জার। প্রাইসের চেঞ্জের সাথে কোয়ান্টিটি সাপ্লাইয়ের চেঞ্জটা অনেক বেশি লার্জার। এইখানে কি স্মলার, সেম না? পারফেক্টলি ইলাস্টিকে কনস্ট্যান্ট ছিল কি প্রাইস, এখানেও প্রাইস কনস্ট্যান্ট, এখানে কোয়ান্টিটি কনস্ট্যান্ট ছিল, এখানে কোয়ান্টিটি কনস্ট্যান্ট। আর ইউনিট ইলাস্টিকে ছিল যে পার্সেন্টেজ চেঞ্জটা কি হবে, ইকুয়াল হবে, তাই না? এখানে সবকিছু সেম, জাস্ট গ্রাফটা ডিফারেন্ট হবে। গ্রাফটা ডিমান্ডের ক্ষেত্রে গিয়েছিল এরকম হবে, সাপ্লাইয়ে যাবে এরকম হবে। সো আমরা একটু প্রত্যেকটা গ্রাফ ড্র করে নেই, শুনেন।
ডিমান্ডের গ্রাফগুলো কিন্তু একটা চার্টে ছিল, সাপ্লাইয়ের কোনো গ্রাফ কিন্তু স্লাইডে দেওয়া নেই। আপনারা যদি খাতায় ড্র করে না নেন তাহলে পরীক্ষার সময় কিন্তু আপনাদের কনফিউশন হবে গ্রাফটা কিরকম হবে। সো প্রত্যেকে খাতায় ড্র করবেন প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের গ্রাফগুলো। আমি প্রত্যেকটার সাথে ডিমান্ডেরটা কম্পেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে ইলাস্টিক সাপ্লাই। আমি প্রাইস আর কোয়ান্টিটি সাপ্লাই ডিমান্ডের সেম রাখবো যাতে করে আপনাদের কম্পেয়ার করাটা সহজ হয়ে যায়। ল অফ সাপ্লাই কি? প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, প্রাইস কমলে সাপ্লাই কমবে। অ্যামাউন্ট সেম রেখেছি কিনা দেখেন, ওখানে এইটা 10 ছিল, এখানেও 500, কিন্তু চেঞ্জটা দেখেন অনেক লার্জার না? জাস্ট 8 টাকা থেকে 10 টাকা হয়েছে, আমাদের সাপ্লাই 50 থেকে 100 হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। এটাকে বলা হয় ইলাস্টিক সাপ্লাই। ডিমান্ডের ক্ষেত্রে এটা কিরকম ছিল দেখেন, ডিমান্ডটাও দেখিয়ে দিচ্ছি শর্ট করে। ডিমান্ডে এরকম ছিল, শুধুমাত্র কার্ভটা একটা যাবে ওপাশ দিয়ে আরেকটা যাবে এপাশ দিয়ে, এটা জাস্ট রিলেশনশিপটার জন্য প্রাইসের সাথে, এই কারণে। আর সবকিছু সেম। আপনারা চাইলে পাশ দিয়ে ছোট করে ডিমান্ডটা ড্র করে নিতে পারেন যাতে কম্পেয়ার করাটা সহজ হয়ে যায়। কি হলো? আচ্ছা, ইলাস্টিকটা ডান। এখন আমরা ইনইলাস্টিক সাপ্লাই দেখব। ইনইলাস্টিক সাপ্লাইয়ে সাপ্লাই পোরশন কতটুকু কমবে বা বাড়বে বলেন তো? স্মল নাকি লার্জ? স্মল। আপনারা নিজেরাই তো ড্র করে ফেলতে পারেন, একটু বুঝে যাওয়ার কথা। অ্যাটলিস্ট ট্রাই করে দেখেন, দেখি তো ইনইলাস্টিক সাপ্লাই কে পারে ড্র করতে। দেখবো এখন আমি, দেখি নিজে নিজে ড্র করেন, আমি একটু খাতা চেক করবো কে কে পারে। খুবই সিম্পল ছিল, কেন ভুল করেছেন আমি জানি না, ধরে নিলে হবে না। শুনেন, 50 আর 100, এইটার 10 এর চাইতে এটার মাঝখানের গ্যাপটা অনেক বেশি না, ওইজন্য 50 100 ধরে নিলে হবে না। আমাদের অ্যামাউন্ট ধরে নিতে হবে, সেইটা মেজারেবল এবং সঠিক হতে হবে, লজিক্যাল হতে হবে। তাহলে ইনইলাস্টিক সাপ্লাই দেখেন, সবাই দেখেন, ওটা ইউনিট হয়ে গেছে। ইয়েস ম্যাম, এটাই লিখতে নিছিলাম। কার কার মিল আছে হাত তোলেন তো। আমরা মিলছিল, ডাক্তার কি ছিল দেখি। ম্যাম, আমি আপনার পড়ার আগে আসেননি কেন? ম্যাম এখন মিললো। আচ্ছা, এবার ডিমান্ডটা দেখাই। এখানে কিন্তু পি আর কিউ লিখতে হবে অলওয়েজ, বুঝেছেন? এবার মিলেছে? ওকে ফাইন। সবাইকে আমার এটাই ভালো ছিল না, যে এটা নাম দিতে পারে। ম্যাম এটা মুছছেন না। ওটা আগেই ড্র করেছে, আমি আসেনি লাস্ট ক্লাসে। আচ্ছা, আবার করে দিচ্ছি।
কে জিজ্ঞেস করলো এটা? মানে আগে তো ক্লাস আসি না তাহলে আপনি পেরেছেন কিভাবে? আমি তো যেটা প্রথমটা করেছিলাম আপনারটা দেখি বসেন বসেন। এটাকে বলা হচ্ছে ইনইলাস্টিক সাপ্লাই, এটাকে বলা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড। ঠিক আছে হয়েছে সবার? বুঝে দিলাম। এত স্লো হলে হবে? এরা নাকি আবার ঠিকঠাক গেছে। এটাই করছিলাম যে বোনাস পয়েন্ট পেয়েছেন কে? কারটা সঠিক বললাম? আচ্ছা, এই যে চারটাই দেখে লিখুক, যেটাই করুন করুক উনি আগে এসেছে। আপনি সিআর কে আপনার আইডিতে দিয়ে দিবেন, আপনি বোনাস লিখে কষ্ট লাগবে না। ম্যাম হয়েছে সবাইকে বানান করে দিয়ে দেবে আপনাকে মাইনাস 1 দিব, সেটা প্লাস হোক নাকি মাইনাস হোক সেটা তো আমার ডাউট ইচ্ছা, তাই না? আচ্ছা ডান ওভার। জি ম্যাম এবার আমরা দেখব কথা না রেকর্ডিং। এবার আমরা দেখব পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই। এবার আর কাউকে বোনাস দেব না, কারণ এটা একদমই সহজ। কনস্ট্যান্ট কি? প্রাইস ইজ কনস্ট্যান্ট, দ্যাটস ইট। একদম ডিমান্ডে এই রকমই ছিল, ডিমান্ডে যা আছে সাপ্লাইতেও এই দুটো একদম সেম। সেম, কারণ আমার মেইন তো ডিফারেন্স হচ্ছে এইটাতে আর এইটাতে। এটাতে কোনো চেঞ্জ আছে? এটা যেহেতু যে কোনো পয়েন্টে আসতে পারে, এই কারণে আমি রাখি। জাস্ট ডিমান্ডের ক্ষেত্রে এরকম হবে, সাপ্লাইয়ের ক্ষেত্রে এরকম হবে, আর কোনো পার্থক্য নেই। এটা সহজ খুবই সহজ। এক্সাম হলে সহজটা কঠিন তখনই হয় যখন আপনারা ভালোভাবে প্রিপারেশন না নিয়ে আসেন। আসলে কোয়েশ্চেনে প্রবলেম হয়ে যায় ধরে ওই এল জি ম্যাম এল পোরশনে সবগুলোরই ক্লাস থেকে বের করে দিন। এত কথা হচ্ছে। এবার আমরা দেখব পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই। পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই কনস্ট্যান্ট কি? সেম সেম। কনস্ট্যান্ট কি? কোয়ান্টিটি। আপনাদের কিন্তু বাকিগুলো হ্যাঁ হ্যাঁ, ডিমান্ড আর সাপ্লাই দুইটাই সেম। ইউনিট ইলাস্টিক। ইউনিট ইলাস্টিক কে পারবে? সবাই আরেকটা বোনাস। ম্যাম সংখ্যাটা কি ছিল ইউনিট ইলাস্টিক, আমি আর কিছু বলবো না। যে আগে আমার কাছে খাতা নিয়ে আসতে পারবে সে, সংখ্যাটা বলে দিতে হবে বাকিটা যে আগে আমার কাছে খাতা নিয়ে আসবে। ইউনিট ইলাস্টিক, percentage of change is same. That means price এ যতটুকু পার্সেন্টেজ পরিবর্তন আসবে, ডিমান্ডও সেম পার্সেন্ট। শেষ হয় না এখনো আমার কাছে আসতে হবে তো। সিরিয়াল উনি আগে। আপনি তো শুরুতে ছিলেন। পিছে 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 চলে যান। আমি কিন্তু চেষ্টা করি তিনজনকেই দিলাম। ডান, শেষ। হ্যাঁ? আরো বেশি দিবে। আচ্ছা, এটা কার?
পার্সেন্টেজ চেঞ্জ সেম। গ্রাফ কি একটা হবে তার শুধু? না না ডান। পারফেক্টলি ইলাস্টিক, সরি, ইউনিট ইলাস্টিক সাপ্লাই। তাহলে ডিমান্ডটা কিরকম ছিল? ডিমান্ডটা দেখে নিই আমরা। ডিমান্ডটা সেম হবে না? সেম। দুইটা একসাথে কম্পেয়ার করে নিলাম। কোনটা? আচ্ছা, ইউনিট ইলাস্টিকে ছিল, শুনেন সবাই একটু শুনেন, ইউনিট ইলাস্টিকে ছিল যতটুকু পার্সেন্টেজ প্রাইস পরিবর্তন হবে ততটুকু পার্সেন্টেজ সাপ্লাইও পরিবর্তন হবে। তার মানে কি, প্রাইস যদি 10% বাড়ে সাপ্লাই 10% বাড়বে। আর ডিমান্ডে কিরকম ছিল, প্রাইস যদি 10% বাড়ে ডিমান্ড কি হবে? 10% কমবে। পার্সেন্টেজটা সেম থাকবে। ক্লিয়ার? সেম না? দেখেন পুরোপুরি ডিমান্ডের মতো, শুধু এখানে ডিমান্ডের জায়গায় সাপ্লাই, এখানে ইলাস্টিসিটি অফ সাপ্লাই, এটা সাপ্লাই কোয়ান্টিটি, কোয়ান্টিটি অফ সাপ্লাই যেটাই বলেন না কেন, শুধুমাত্র ডিমান্ডের জায়গায় সাপ্লাই বসিয়েছি। বোর্ডে যা যা আছে তা একটু খাতায় লিখেন। আচ্ছা, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে উপরে ছিল কোয়ান্টিটি ডিমান্ড আর নিচে ছিল প্রাইস। আর প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই এর ক্ষেত্রে উপরে যাবে কোয়ান্টিটি সাপ্লাই আর নিচে যাবে প্রাইস। আর আমরা যদি একটু ব্রড যেই ফর্মুলাটা সেটা দেখি, সেখানে হবে চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। তার মানে দুইটা কোয়ান্টিটি সাপ্লাই থাকবে, দুইটার মাঝে চেঞ্জ বা ডিফারেন্সটা আমরা জানবো, আইডেন্টিফাই করব। আর আরেকটা হচ্ছে দুইটা যে কোয়ান্টিটি সাপ্লাই থাকবে সেটার এভারেজ ক্যালকুলেট করব। আর নিচে দুইটা প্রাইস, সেটা ডিফারেন্স আর এভারেজ প্রাইস, যে দুইটা প্রাইস থাকবে সেটার এভারেজ বের করব। এরপর ক্যালকুলেশন করার পর আলটিমেটলি আমাদের ওই পোর্শনটা আসবে, উপরে যে ফর্মুলাটা দেওয়া আছে তারপর আমাদের অ্যানসার আসবে। আমরা ডিমান্ডের ক্ষেত্রে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করেছিলাম এইখানে কিন্তু সেম কন্ডিশনগুলো অ্যাপ্লিকেবল হবে। আমি ওটা এখানে লিখিনি। ওই যে 1 এর চাইতে বেশি হলে ইলাস্টিক, 1 এর সমান হলে ইউনিট, আর 1 এর ছোট হলে ইনইলাস্টিক, এইগুলো কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, আমরা এখন একটা ম্যাথের एग्जांपल দেখি। দেখেন কোশ্চেনে বলা আছে a 15% decrease in the price of an ice cream decreases the amount of ice cream you sell to 30%. Calculate the elasticity of supply. এখানে বলা হয়েছে একটা আইসক্রিমটা একটা প্রোডাক্ট, এইটার প্রাইস 15% ডিক্রিজ করেছে। প্রাইস ডিক্রিজ করেছে কত পার্সেন্ট? 15%। এটার কারণে সেল ডিক্রিজ করেছে 30%। এখন ক্যালকুলেট করে বের করতে হবে যে ইলাস্টিসিটিটা কি ধরনের, বা ক্যালকুলেট করতে হবে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইলাস্টিসিটি। খুব সিম্পল, আমরা উপরে কোয়ান্টিটি দেব, কোয়ান্টিটি পার্সেন্টেজ চেঞ্জ, আর নিচে দিব সাপ্লাই, নিচে দিব প্রাইস। তাহলে আমাদের আলটিমেটলি অ্যানসারটা বের হয়ে যাবে। সলিউশন থেকে যতটুকু লেখা আছে সেটা খাতায় তুলবেন, সলিউশনটা খাতায় তুলবেন।
কোশ্চেনটা একটু আবার বুঝে বলুন। দুষ্ট কোশ্চেনে বলছে যে 15% 15% প্রোডাক্টের দাম কমেছে, এটার কারণে ওটার সাপ্লাই 30% কমে গেছে। তার মানে কোয়ান্টিটি সাপ্লাই কমেছে 30% আর প্রাইস কমেছে 15%। উপরে যাবে কোয়ান্টিটি, নিচে যাবে প্রাইস, ডিভাইড করলে অ্যান্সার ইজ 2। এইটাকে ইলাস্টিক সাপ্লাই আমরা বলবো কারণ এইটা 1 এর চাইতে বড়। শেষ? এই ম্যাথের সাথে আমাদের এই চ্যাপ্টারও ডান। আলহামদুলিল্লাহ